এখন বাজে ভোর ৫টা। সৌম্য চলে গেল পড়তে। ওর এত তাড়াতাড়ি যাওয়ার কারণ ও নাকি সিট পায় না ক্লাসে, মানে ওই টিউশনি ক্লাসে। তো সেই জন্য খুব ভোর ভোর পড়তে চলে গেল। এখন তো পড়াশোনা স্টার্ট হয়ে গেছে, স্কুলও স্টার্ট হয়ে গেছে, সেই জন্য ভোর ভোর ওঠাও শুরু হয়ে গেছে। ভোরবেলা উঠলে না খুব তাড়াতাড়ি কাজগুলো করা যায়। আর এখন বাজে সকাল 6টা। তো মোটামুটি ঘরের যাবতীয় কাজ আমি সেরে ফেলেছি, মানে বাসন মাজা আর যে কাজগুলো আছে না সেই কাজগুলো এখন করব। আজকের না অনেক কাজ। তো আজকের কাজকর্ম দিয়েই ব্লগটা সাজানো থাকবে বন্ধুরা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই ওয়াচ করবেন বন্ধুরা। তো এখন এই যে ল্যাম্পপোস্টের আলোটাকে নিভিয়ে দিতে এলাম। আর চারিদিকে দেখুন কুয়াশা একদম ভর্তি, দূরে দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা পড়ছে। কয়েকদিন ধরে তো ভীষণ কুয়াশা পড়ছে। আর এই কুয়াশার মধ্যে দেখুন কত ভোর ভোর সৌম্য চলে গেল পড়তে। তো যাই হোক, এখন একটু পায়চারি করে নিচ্ছি। আর এই ভোরবেলা না মানে ওয়েদারটা এত ভালো লাগে না, তখন মনে হয় একটু ব্যায়াম করি, একটু এভাবে করে হাঁটাহাঁটি করি। আর এই সময় হাঁটতেও বেশ ভালো লাগে জানেন তো। শীতের সময় তো বেশি হাঁটলে গাটা বেশ গরম হয়ে যায়, আর তারপরে কাজেও এনার্জি পাই। তো সেই জন্য এই রাস্তাতে কিন্তু আমি প্রতিদিনই কয়েক পাক করে হেঁটে নিই, আর তারপরে বাদবাকি কাজগুলো করি। তো আজকের আবার অনেকটা কাজ সেরে তারপরে একটু হাঁটাহাঁটি করলাম। চলুন, সকাল থেকে অনেক কাজ আপনাদের সাথে শেয়ার করব। ঘরে তো পুজো আসছে সামনে, তো সেই জন্য প্রচুর কাজ আমার জন্য পড়ে রয়েছে। আর আমার একার সংসার, বুঝতেই পারছেন, আমি ছাড়া আর করার কেউ নেই। তো সেই জন্য আমাকে কিন্তু সব দিকটা লক্ষ্য রেখে খুঁটিয়ে খুঁটিয়ে সব কাজগুলো করতে হবে। আজকের একদম ঘরে চিরুনি তল্লাশি করব বললেই চলে। তো চলুন, প্রথমে এই রাস্তাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ রাস্তাটা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ধুলোও হয়েছে আর নোংরাও হয়েছে। তো সেই জন্য রাস্তাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকের একটা গোপন ডেরা আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন বন্ধুরা, আমাদের একটা চিলেকোঠার ঘর আছে। তো সেখানে যত আবর্জনা আর যত অপ্রয়োজনীয় জিনিসগুলো রেখে দেওয়া থাকে। অপ্রয়োজনীয় জিনিস বললে ভুল হবে, মানে সময়ে সময়ে সেগুলো কাজে লাগে আর কি। তো নিচে না রেখে এভাবে করেই আমরা কিন্তু ওই চিলেকোঠার ঘরেতে রেখে দিই। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ট্যাঙ্কি আছে, আর বাচ্চাদের তো বই আছে, আর তাছাড়া দেখুন আমার তানপুরা, তারপর ওই ডিগি তবলা, অনেক কিছু জিনিস আছে, পুরনো পাখা, তারপর শীতের সমস্ত লেপ কাঁথা এখানেই কিন্তু রাখা থাকে। তারপরে শীত ফুরিয়ে গেলেই আবার এখানেই রেখে দিই, আবার শীত পড়লে এখান থেকে বের করি। তো এরকম করি। সেই রকম সামনেই তো পুজো, তো আমাকে এই পিতল কাঁসার জিনিসগুলো বের করতে হবে, আর সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর জানেন তো, পিতল কাঁসার জিনিসগুলো যদি আপনি তুলে রেখে দেন তাহলে কি অবস্থা হয়, তো তেমনই হয়েছে। আর এই দেখুন বন্ধুরা, এটা আমার তানপুরা। ছোটোবেলাতে এই তানপুরাটা নিয়ে কত রেয়াজ করেছি, আর এখন দেখুন কীরকমভাবে পড়ে রয়েছে। তো ভীষণ মন খারাপ করে জানেন তো এই তানপুরাটার জন্য। আর তানপুরাটা যেহেতু একটু ফেটে গেছে, সেই জন্য না ব্যবহার করতে পারি না। তবে দেখুন এখনও কিন্তু দুটো তার দিয়ে ভীষণ সুন্দর আওয়াজ আসছে। ভীষণ ভালো লাগে জানেন তো। আর এই রকম মাঝে মধ্যে যদি পুরনো স্মৃতিগুলো ফিরে ফিরে পাই তাহলে বেশ ভালো লাগে, বলুন বন্ধুরা। তো গান বাজনা না সমস্ত কিছু অনেকটাই বন্ধ হয়ে গেছে বললেই চলে। তখন সৌভিকও গান শিখতো, নাটক শিখতো, আর বাবা এসে সৌভিকের সঙ্গে এই ডিগি তবলাগুলো বাজিয়ে সঙ্গত করতো। পড়াশোনার চাপে গান বাজনাটা একদম ছেড়ে দিলই বললে চলে। আর আমি তো কাজকর্মের ফাঁকে ফাঁকে যাই, একটুখানি সময় পাই তখনই গাই। তো যাই হোক বন্ধুরা, এই যে বস্তার মধ্যে অসংখ্য জামা কাপড় আছে, পুরনো জামা কাপড়, সেগুলো না আমাদের এদিকে মাঝে মধ্যে লোকজন আছে, তো তাদেরকে দিয়ে দিই। আর এখানে প্রচুর পরিমাণে বই আছে, মানে সেই 5 থেকে এখনও পর্যন্ত আমি কিন্তু বইগুলো বিক্রি করিনি। তো এর মধ্যে থেকে আমি কিন্তু ওই খুঁটে খুঁটে সমস্ত জিনিস যেগুলো লাগবে পুজোতে সব কিছু বার করে নিয়েছি। আর তারপরে এখন আমি ঘরগুলোকে পরিষ্কার করছি। সামনেই লোকজন আসছে, তো ঘরদোর একটু পরিষ্কার না করলেই চলে, তাই না? বাঙালিরা দেখবেন ঘরে অনুষ্ঠান হোক আর পুজো আসতে হোক, তখন কিন্তু একদম ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে, যতই ঘর দুয়ার পরিষ্কার থাকুক না কেন।
তো সেই জন্য আমি এই যে শুরু করে দিয়েছি ঘর দুয়ার পরিষ্কার করা। আর এই যে আলমারির কভার, তারপর সমস্ত জিনিস কেচে দেবো, মানে আলমারির কভার, টিভির কভার, তারপর ফ্রিজের কভার সবগুলোকে খুলে নিচ্ছি। আর প্রচুর পরিমাণে ঝুলও পড়েছে জানেন তো, ওই পেছনের দিকটাতে তেমন একটা মানে ঝাড়পোছ করা হয়নি, সেই জন্য ঘরে প্রচণ্ড পরিমাণে ঝুল পড়েছে। তো এখন আমি ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি। আজকের অনেকটাই ভোরবেলা উঠেছি, সেই জন্য না বেশি বেশি খিদে পেয়ে গেছে। তো ভাবলাম এমন একটা খাবার বানাই যেটা চটজলদি হয়, অথচ পেটটা অনেকটাই ভরাট থাকে। তো সেই জন্য এই যে দেখুন, একটু পেঁয়াজ কুচিয়েছি, একটু লঙ্কা কুচিয়েছি, আর তার সাথে একটু সুজি দিয়ে দিলাম, আর তার সাথে ময়দা দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দেব, আর সাথে 3টে ডিম দিয়েছি, আর একটু গুঁড়ো দুধ দিয়েছি। তো লবণ আর জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এই খাবারটা না ভীষণ ভালো, মানে হেলদি, অথচ পেটটা অনেকটাই ভরা থাকে। আবার একদম বিনা ঝঞ্ঝাটে আটা মাখামাখি করতে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যখন হাতে অনেকটা কাজ থাকে না, তখন এই হালকা পাতলা টিফিনটা বানিয়ে নিই। আর খেতেও এত ভালো লাগে, সেই জন্য 2 ছেলের আপত্তি থাকে না এই টিফিনটা খেতে। তো তাড়াতাড়ি করে এই যে কয়েকটা গোলা রুটি আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। তো চলুন এখন খেয়ে নেব, তারপরে আবার অনেকটা কাজ। আর এই দেখুন বন্ধুরা, টিফিন বানাতে না বানাতেই চলে এসছে বড় ছেলে। তো বলছে ভীষণ সুন্দর হয়েছে। আর আমার অবস্থাটা দেখেছেন, ছড়ি পাগলি হয়ে গেছি। তো সকাল থেকে এই যে মানে ধুলো ঝাড়ার কাজে লেগে গেছিলাম, তো সেই জন্য আমার আর চেহারার অবস্থা নেই। আর শীতকাল মানেই তো বুঝতে পারছেন, গা ফাটা, তারপর শুষ্ক ত্বক, তো সেই রকমভাবেই হয়ে আছে। শরীরে কোনো যত্নও নিচ্ছি না কয়েকদিন ধরে, শুধু কাজ করেই যাচ্ছি। এখন পিতল কাঁসার জিনিসগুলো নিয়ে এসেছি, আর তার সাথে সাথে নিরামিষ যে হাঁড়ি কুড়িগুলো আছে সেগুলোই মাজা ঘষা করে রেখে দেব। আর পরে না তেমন একটা সময় পাবো না, আর এই জিনিসগুলো খুব দেরি হয়, মানে এই যে পিতল কাঁসার জিনিসগুলো মাজতে ভীষণ দেরি হয়। আর কি অবস্থা দেখুন, অনেক দিন ওই যে তোলা ছিল, সেই জন্য এখন কিন্তু বেশ কিছুদিন এভাবে করেই কাজকর্ম শেয়ার করব, যেগুলো আমি ঘরে করছি সেগুলোই। আর বন্ধুরা, বাড়তি অন্য কোনো ভিডিও বা অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমার ঘরের কাজগুলো এখন করতে হবে, যেহেতু সামনে আমাদের বাড়ির পুজো, সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু সাথে থাকবেন, পাশে থাকবেন, আর এভাবে ব্লগগুলো দেখতে থাকবেন। তো পিতল কাঁসার জিনিসগুলো দেখতেই পেলেন কেমন একটা হয়ে গেছে, আর মরচেও পড়ে গেছে, মানে কেমন একটা হয়ে গেছে। তো এগুলোকে মাজতে গেলে লবণ না হলে হবে না, তো সেই জন্য দেখুন লবণ নিয়ে এসেছি, আর তার সাথে সাথে কিছু আমড়া নিয়ে নিচ্ছি। আর লেবুটা আমার কাছে নেই জানেন তো, না হলে লেবুর রস দিয়ে বা লেবু দিয়ে এগুলো ঘষলে কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো এখন আমি ওই যে আমড়া আর লবণটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি, আর তারপরে এখন এভাবে করে একটু বুলিয়ে বুলিয়ে রেখে দেবো, আর তারপরে কিন্তু মেজে ফেলবো সুন্দরভাবে, পরিষ্কার মানে ঝকঝকে করে। তো যাই হোক, এই জিনিসগুলো মাজতে কিন্তু অনেকটাই দেরি হয়েছে বন্ধুরা। তো সকাল থেকে একদম দুপুর হয়ে গেছে বললেই চলে, আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করিনি, কিছু কিছু অংশ শেয়ার করেছি। আর সারাদিনে যা কিছু করি সব তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না, তাহলে কিন্তু ভিডিওটা মানে 24 ঘন্টার ভিডিও বুঝতেই পাচ্ছেন কতক্ষণ হয়। তো সেই জন্য একটু একটু কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। তো ভীষণ কষ্ট হচ্ছিল, আর হাতে জানেন তো একটু কেটে কুটে গেছে। আর কাটা জায়গাগুলোতে যখন টক জিনিস পড়ে বা লবণ পড়ে তখন কেমন হয় বুঝতেই পারছেন। তো সেই রকমটাই হচ্ছে। তো হাত একদম জ্বলে যাচ্ছে, তার মধ্যে দিয়ে এই যে পিতল কাঁসার জিনিসগুলো পরিষ্কার করছি। তবে বেশি পরিষ্কার করতে পারিনি, কারণ অর্ধেকটা করতে পেরেছি আর অর্ধেকটা না রেখে দিয়েছি। ওগুলোকে একটু ভিজিয়ে রেখে না দিলে পরিষ্কারই হবে না, সেই জন্য। তো এই যে এখন আমি এই স্টিলের জিনিস আর ওই দস্তার জিনিসগুলো মেজে নেব, এগুলোও কিন্তু নিরামিষ। তো এগুলো সমস্ত কিছু একসাথে মেজে ঘষে আর রেখে দেবো। তো এই পুজোর কটা দিন না নিরামিষ রান্না হবে, তো সেই জন্যই আর কি এই হাঁড়ি কুড়িগুলো সমস্ত কিছু লাগবে, তার জন্যই মাজা ঘষা। আর এই দেখুন বন্ধুরা কি অবস্থা হয়েছে, এটা একটা পিতলের বাটি। তো এখানে না একদিন ধুনো দিয়েছিল আমার বড় ছেলে, তো ধুনো দিই আমি একটা মাটির জায়গাতে, তো সেখানে দিলে আর এটা হতো না। তবে ও তো কোনো দিন ধুনো দেয়নি, প্রথমবার ধুনো দিয়েছে, আর এতটা ভুল করেছে দেখুন। এটাকে তুলতে গেলে ভিজিয়ে না রাখলে হবে না।
তো কিছু পিতলের জিনিস আমি ভিজিয়ে রেখে দিলাম পরে মাজবো বলে। আর কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও পেয়েছে জানেন তো। আমি তো না খেয়ে থাকতে পারবো, কিন্তু বাচ্চাগুলো তো আর না খেয়ে থাকতে পারবে না, সেই জন্য ওদের জন্য কিছু একটা তৈরি করতে হবে। তবে ঘরেতে তেমন কিছু নেই বা বাজারে ঠিকমতো যাওয়া হয়নি, সেই জন্য না ভাবছি যে আজকে সিদ্ধ ভাতই তৈরি করব। তো যে কোটা মেজে ঘষে নিয়েছি সেই কোটাই এখন রোদ্দুরে দিয়ে দিই। আর একটু রোদ্দুর পেলে না এটা মানে শুকনো শুকনো হয়ে যাবে গায়ের জলটা, তখন কিন্তু তুলে রাখবো। তো এই যে দস্তার জিনিসগুলো আর স্টিলের জিনিসগুলো ভালোভাবে ধুয়ে দিলাম, আর তারপরে এই জায়গাতে ধুয়ে দিয়ে আর ওখানে একটু রোদ্দুরের মধ্যে রেখে দিলাম। আর এই যে দেখুন একটা বারকোশ ছিল যেটা কাঠের, সেটা অসংখ্য দেখছি পোকায় ছিদ্র করে দিয়েছে। একটা প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম, তাও কীভাবে যে মানে পোকায় ছিদ্র করলো আমি কিন্তু বুঝতেই পারছি না। তো যাই হোক, আবার কিন্তু অনেকটা কাচাকুচিও করেছিলাম, তো সেটা আপনাদের সাথে স্কিপ করে গেছি। তো এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে কেচে দিলাম, কারণ পুজোর জোগাড় করতে হবে, তারপর বাজার করতে হবে, প্রচুর পরিমাণে ব্যাগ লাগবে। তো সেই জন্য ব্যাগগুলোকেও কেচে দিয়েছি। আর এই যে আলমারির কভার, তারপর বেড কভার, মোটামুটি অনেক কিছুই কেচেছি। প্রতিদিন না একটু একটু করে কাচলে বা একটু একটু করে কাজ সামলে নিলে আমি একা তো মানে শেষ করতে পারবো না। আর ভীষণ কাজের চাপ পড়ে যাচ্ছে জানেন তো একার উপর। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন ভাতটা এসে চাপিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু, আর দেবো কিছু ডিম সিদ্ধ করতে। তো আজকে রান্না হবে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত। আমাদের কারেন্টের লাইনগুলো না এখনও কাজ হয়নি, সেই জন্য মানে মোটরটা ঠিকমতো চালাতে পারছি না, যার জন্য আমার অনেকটা ঝামেলা পোহাতে হচ্ছে। তো এই যে স্নান করতে করতে না জল চলে গেছিলো, সেই জন্য আবার এক বালতি জল এনে রাখলাম, আর ওই পিতল কাঁসাগুলো আবার মাজতে হবে। তো তার জন্য নিচে থেকে জল নিয়ে আসতে হবে, তো মাজা ঘষা করতে করতে আবার নিচে নিয়ে যাব, সেই জন্যই আর কি। তো যাই হোক, আজকের যে কটা ফুল পেলাম সেগুলোই তুলে নিলাম, এখন তাড়াতাড়ি গিয়ে ভোগটা দিয়ে দেব, আর তারপর খাওয়া দাওয়া করে আবার চলে আসব এই সব কাজগুলো করতে, কারণ কাজটা অসম্পূর্ণ রয়ে গেল। তো আজকের এই যে দেখুন একটা হলুদ বড় জবা ফুটেছিল, সেটাই কুবের দেবের চরণে আমি দিয়ে দিলাম। তারপরে এসে তাড়াতাড়ি করে ভাতটা খাবো, সেই জন্য আলু আর ডিমটাকে মাখিয়ে নিচ্ছি। আর ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত কিন্তু সবাই মিলে মজা করে খেয়েছি। আর সত্যি কথা বলতে কি, সিদ্ধ ভাত যে এতটা ভালো লাগে সেটা আজকেরই বুঝলাম। আর দেখবেন যখন বেশি খিদে পাবে তখন আপনার সামনে যা কিছু এনে দিন না কেন, সেটা যদি খুব একটা ভালো খেতে না হয় তাও দেখবেন অমৃত লাগে। তো সে তেমনভাবে আর কি আজকের খাবারটা অমৃত লাগলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আবার এই যে বসে গেলাম এই বাসনগুলো মাজতে, কারণ এগুলো মাজা মানে শেষ হয়নি, সেই জন্য। আর অনেকগুলো পিতলের বাসন ছিল যেগুলো মাজতে মাজতে অনেকটাই আর কি দেরি হচ্ছিল। আর জানেন তো, যতই মাজবো এই পিতলের বাসনগুলো ততই পরিষ্কার ঝকঝকে মানে হয়ে যাবে। তো সেই জন্য বারে বারে মাজছিলাম আর দেখছিলাম পরিষ্কার হয়েছে কিনা। আর দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে। তবে আজকের সম্পূর্ণ মাজা ঘষা শেষ নয়, এর পরেও কিন্তু একদিন ভালোভাবে মাজতে হবে, তাহলেই আরও চকচকে হয়ে যাবে। তো আজকে শুধুমাত্র মানে উপরের যে মরচেগুলো আছে সেগুলোই তুলে দিলাম, আর পরে একদিন আবার মাজতে হবে। তো যাই হোক, এই যে এখন আমি উপর করে রেখে দিচ্ছি। তবে পিতল কাঁসার জিনিসগুলো না যতই যত্ন করবেন ততই কিন্তু ভালো থাকবে। তো এভাবে করে মাজা ঘষার পর যদি আপনি মুছে সঙ্গে সঙ্গে রোদ্দুরে রেখে দেন তাহলে কিন্তু ভালো থাকে। তো সেই জন্য দেখুন আমি ওই যে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, আর তারপরে একটু রোদ্দুরে রেখে দেব, শুকনো হয়ে গেলে আর তুলে নেব। আর যদি এই জল অবস্থাতে রেখে দিই না, তাহলেই কিন্তু এই পিতল কাঁসার জিনিসগুলো আবারও কালো হয়ে যাবে। তো সেই ভুলটা আর করব না। আগে আমি জানতাম না, মেজে ঘষে তারপরে রেখে দিতাম, আর এই যে জলগুলো থেকে থেকে এই যে কালো কালো দাগগুলো দেখছেন এগুলোই হয়ে গেছে। জলগুলো যদি মুছে আমি একটু রোদ্দুরে দিয়ে রাখতাম তাহলে কিন্তু এটা আর হতো না। তো যাই হোক, এমনিতেই হাতটা কাটা ছিল, আর তার উপর অনেকক্ষণ ধরে মাজা ঘষা করেছি, তো হাত একদম ব্যথা হয়ে গেছে। সেই জন্য ভাবলাম যে আজকে যে পর্যন্ত হয়েছে সেই পর্যন্তই থাক, আর বাদ বাকিটা পরে মাজবো। তো এই যে শুকনো হয়ে গেছে দেখুন, এখন আমি তুলে রেখে দিচ্ছি। আর আপনারাই কমেন্ট করে বলুন আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। তো যাই হোক, এইসব কাজের মধ্যে দিয়েই এখন যাচ্ছি, আর সামনের দিনেও কিন্তু কাজকর্ম করতে হবে অনেক। তো আপনারা কিন্তু অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন। তো
তো বিকাল হয়ে গেছে এখন, পরন্ত বিকালে এই কাজগুলো গুছিয়ে নেব, তারপর ওই যে জামা কাপড়গুলো তুলে নেব। তো অনেকটা কাচাকুচিও করেছি, দেখতেই পেয়েছেন। তো প্রতিদিন আবার এভাবে করে কিছু কিছু কেচে দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই রেখেছি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।